জাপান থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব একটা ভিন্ন অভিজ্ঞতা। এখন সকাল 6:30 বাজে, যে কারণে ভিডিওতে আসা। জাপানের ওয়েদারে সাধারণত কুয়াশা তেমন একটা দেখা যায় না, টোটালি কুয়াশা থাকে না, খুব স্বচ্ছ বাট কনকনে শীত, মানে -4-5 বা 7-8 হলেও তাপমাত্রা, কোনো কুয়াশা দেখা যায় না। কিন্তু আজকে একটু ভিন্নধর্মী আবহাওয়া লক্ষ্য করলাম, যার কারণে ভিডিওতে আসা। দেখেন চারপাশে কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় ছেয়ে গেছে, অর্থাৎ অনেকটা, যদি বলি সহজ কথায়, বাংলাদেশের যে আবহাওয়া রয়েছে, বাংলাদেশের আবহাওয়ার মতো কুয়াশাচ্ছন্ন। সাধারণত জাপানে এমনটা দেখা যায় না, একটু ভিন্ন আঙ্গিকের ওয়েদার আজকে। পৃথিবীর যে কয়টা ব্যস্ততম শহর আমরা চিন্তা করি, তার মধ্যে জাপান অন্যতম। সবাই আসলে কাজ পাগল। এই সকাল 6:30, কেউ কেউ 5টা 5:30টায়ও বের হয় কাজের উদ্দেশ্যে বাসা থেকে। যতই বৈরী আবহাওয়া থাকুক, কাজ আসলে বন্ধ নেই। তো আজকের এই কুয়াশাচ্ছন্ন সকালের কারণে অনেকটা বাংলাদেশি একটা ফিল আসছে, যার কারণে একটু ভালো লাগছে যে কুয়াশা আসলে তেমন একটা দেখা যায় না। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, যদিও অনেক ঠান্ডা, -2 অথবা 3 ডিগ্রি তাপমাত্রা এখন, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু ঠান্ডা হলেও স্বচ্ছ পরিবেশে যেমন যতটা ঠান্ডা লাগে, আজকে কুয়াশার কারণে মনে হচ্ছে ঠান্ডা একটু কম। শীতের সবজির সাথে আসলে কুয়াশার একটা মিল আছে। শীতের সবজি না থাকলে কুয়াশাচ্ছন্ন পরিবেশের সাথে মনে হয় যে মানে খাপ খায় না এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। সব মিলে খুব সুন্দর, অসাধারণ একটা পরিবেশ আজকে। সাধারণত স্নো পড়ে, আমরা যে এলাকাতে আছি, এলাকাতে বছরে 1বার বা 2বার স্নো পড়ে। অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে গরমও অনেক বেশি, ঠান্ডাও অনেক বেশি। কিন্তু এখানে, অর্থাৎ আমি যেখানে আছি সাইতামা প্রিফেকচারে, এখানে ঠান্ডাটাও একটু কম, আবার গরমের সময় গরমটাও একটু কম, অনেকটা নাতিশীতোষ্ণ, অর্থাৎ না শীত না ঠান্ডা। না শীত বলতেও আসলে -3-4 হয়ে যায়, 5-6 হয়,